প্রিয় বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আমি জমি মাপার গুরুত্বপূর্ণ কিছু প্রসেস নিয়ে আলোচনা করব, কারণ জমি মাপার ন্যূনতম জ্ঞান থাকা সবারই দরকার। জমি কিনতে, বিক্রি করতে কিংবা নিজের জমি নিজেই পরিমাপ করতে গেলে এটি কাজে লাগবে। ইতিপূর্বে জমি পরিমাপ বের করার বেশ কিছু ভিডিও দিয়েছি ডেসক্রিপশন বক্সে, সেগুলোর লিঙ্ক আপনাদের সুবিধার্থে দিয়েছি, দেখে নিতে পারেন। তো যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যাই হোক, মূল আলোচনা শুরু করা যাক। আজ আমি জমি মাপার সাধারণ পদ্ধতি এবং সঠিক পদ্ধতি নিয়ে আলোচনা করব। সাধারণ পদ্ধতি বলতে এটা সচরাচর সবাই খুব সহজেই পরিমাপ বের করার জন্য এই পদ্ধতি ব্যবহার করে থাকেন, কিন্তু এই পদ্ধতিতে জমির পরিমাপ সঠিকভাবে বের করা সম্ভব নয়। এই নিয়মে জমির পরিমাপ বের করা দেখাবো এবং যে পদ্ধতিতে জমি পরিমাপ করলে একেবারে সঠিক পরিমাপ পাওয়া যাবে সেটাও দেখাবো। তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। প্রথমে আমরা জমি পরিমাপ করার সাধারণ পদ্ধতি নিয়ে আলোচনা করব। এই পদ্ধতিতে জমির গড় দৈর্ঘ্য বের করতে হবে এবং গড় প্রস্থ বের করতে হবে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটা জমি এঁকে নিয়েছি। এই জমিটির প্রত্যেকটা বাহুরই মাপ নিয়েছে। এক বাহুর মাপ হচ্ছে 150 ফুট, আর এক বাহু 50 ফুট, আর এক বাহু হচ্ছে 140 ফুট এবং আর এক বাহু হচ্ছে 70 ফুট। প্রথমে আমরা জমির গড় দৈর্ঘ্য বের করব। দৈর্ঘ্য হচ্ছে কত? 150 ফুট এবং 140 ফুট। জমির গড় দৈর্ঘ্য বের করার জন্য এই দৈর্ঘ্য বরাবর অর্থাৎ 150 ফুট এবং 140 ফুট যোগ দেব এবং তারপরে সেটাকে 2 দিয়ে ভাগ দেব। ওকে, তাহলে লিখি 150 ফুট যোগ হচ্ছে এই 140 ফুট ভাগ হচ্ছে 2। ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 145 ফুট। আমরা জমিটির গড় দৈর্ঘ্য পেয়ে গেলাম। এরপরে আসি গড় প্রস্থ বের করতে হবে। গড় প্রস্থ হচ্ছে এই যে 70 ফুট যোগ 50 ফুট, 70 ফুট যোগ হচ্ছে 50 ফুট ভাগ হচ্ছে 2। ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 60 ফুট। ওকে, এবার আমরা ক্ষেত্রফল বের করব। ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখানে গড় দৈর্ঘ্য হচ্ছে 145 ফুট, লিখলাম 145 ফুট, গুণ হচ্ছে 60 ফুট, লিখলাম 60 ফুট। ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 8700 বর্গ ফুট। ওকে, এটা খুব সহজ একটা প্রসেস যেটা সবাই সচরাচর ব্যবহার করে থাকে, কিন্তু সঠিকভাবে বের করতে হলে আমাদের অন্য একটা প্রসেসে যেতে হবে। এবার আমরা জমির সঠিক মাপ বের করার জন্য একটা পদ্ধতি অনুসরণ করব। সঠিক পদ্ধতিতে বের করার জন্য জমিটিকে ত্রিভুজে বিভক্ত করতে হবে। অর্থাৎ আমরা এই কর্ণ বরাবর যদি একটা মাপ নেই, একটা রেখা টেনে নিলাম কর্ণ বরাবর, এই মাপটা ধরে নিলাম আমরা ফিতা দিয়ে মেপে পেয়েছি হচ্ছে 160 ফুট। কর্ণ বরাবর রেখা টানাতে কিন্তু এই জমিটাকে 2টা ভাগে আমরা বিভক্ত করে নিলাম, তাহলে 2টা ত্রিভুজে কিন্তু বিভক্ত হয়ে গেল। এবার আমরা এই ত্রিভুজটার নাম দিলাম 1 নম্বর ত্রিভুজ এবং এই ত্রিভুজটার নাম নিলাম 2 নম্বর ত্রিভুজ। প্রথমে আমরা 1 নম্বর ত্রিভুজের ক্ষেত্রফল বের করব এবং তারপরে 2 নম্বর ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। ওকে, তাহলে এবার 1 নম্বর ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। যেহেতু 1 নম্বর ত্রিভুজের প্রত্যেকটি বাহু অর্থাৎ একটা আছে 70 ফুট, একটা 150 ফুট এবং 160 ফুট, প্রত্যেকটি বাহুই হচ্ছে অসমান, সেজন্য আমরা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র দিয়ে এই ত্রিভুজটির ক্ষেত্রফল বের করব। ওকে, এজন্য আমাদের অর্ধপরিসীমা এইচ এর মান প্রথমে বের করে নিতে হবে। এইচ এর সূত্র হচ্ছে a যোগ b যোগ c ভাগ হচ্ছে 2।
আমরা এ বি সি ধরে নিলাম যথাক্রমে, এই বাহুটাকে ধরে নিলাম এ, এই বাহুটাকে বি এবং এই বাহুটাকে সি বাহু ধরে নিলাম। তাহলে এইচ এর সূত্রে আমরা এ বি সি এর মান বসিয়ে দিই। এর মান হচ্ছে 160 যোগ হচ্ছে বি এর মান 150 যোগ হচ্ছে সি এর মান 70 ভাগ হচ্ছে 2। ওকে, এটা ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে 190। ওকে, এবার আমরা ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি, √h ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। এই সূত্রে আমরা এস এ বি সি এর মান বসিয়ে দেব। ওকে, তাহলে এইচ হচ্ছে 190 গুণ এইচ এর মান আবার লিখলাম 190 মাইনাস এ হচ্ছে 160 আবার লিখলাম এইচ এর মান 190 মাইনাস হচ্ছে 150 আবার লিখলাম 190 মাইনাস হচ্ছে 70। ওকে, √190 গুণ হচ্ছে 190 থেকে 160 গেলে থাকবে হচ্ছে 30 গুণ 190 থেকে 150 বাদ গেলে থাকে হচ্ছে 40 গুণ হচ্ছে 190 থেকে 70 বিয়োগ দিলে থাকে হচ্ছে 120। এবার এটা ক্যালকুলেশন করে √ওভার করে নেবেন আপনারা। √ওভার করলে হবে হচ্ছে 5230.68 বর্গ ফুট। ওকে, এবার আমরা 2 নম্বর ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। 2 নম্বর ত্রিভুজের ক্ষেত্রফলের বের করার জন্য এখানে এই কর্ণ বরাবরে এই যে বাহুটা আছে এটার নাম আমরা এ দিয়েছিলাম। এবার এইটার নাম দেব হচ্ছে বি, এটার নাম দিলাম সি বাহু। ওকে, এবার আমরা এইচ এর এই সূত্রে এই মানগুলো বসিয়ে দেব। এর মান হচ্ছে 160 যোগ হচ্ছে বি এর মান হচ্ছে 140 যোগ হচ্ছে সি এর মান 50 ভাগ হচ্ছে 2। ক্যালকুলেশন করলে হয় হচ্ছে 175। ওকে, এবার ক্ষেত্রফলের সূত্রে আমরা এটা বসিয়ে দেব। √ওভার এস এর মান হচ্ছে 175 গুণ হচ্ছে এস এর মান আবার লিখলাম 175 মাইনাস হচ্ছে এর মান হচ্ছে কত, এই যে 160 আবার লিখলাম এইচ এর মান 175 মাইনাস হচ্ছে বি এর মান হচ্ছে কত 140 লিখলাম 140 গুণ হচ্ছে এস এর মান আবার লিখলাম 175 মাইনাস হচ্ছে সি এর মান 50। এটা √ওভার করলে এখানে ক্যালকুলেশন করলে হবে 175 গুণ হচ্ছে 175 থেকে 160 গেলে থাকবে হচ্ছে 15 গুণ 175 থেকে 140 বিয়োগ দিলে হবে হচ্ছে 35 গুণ হচ্ছে 175 থেকে 50 বিয়োগ দিলে হবে হচ্ছে 125। এটা √ওভার করলে ক্যালকুলেশন করলে হবে হচ্ছে 3388.86 বর্গ ফুট। ওকে, তাহলে আমরা দুইটা ত্রিভুজেরই কিন্তু ক্ষেত্রফল বের করে ফেললাম। দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল এবার আমরা যোগ করব। তাহলে প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল আসছিল 5330.68 বর্গ ফুট। এটা আমরা লিখলাম 5230.68 যোগ দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রফল আসছে কত 3388.86 3388.86 এটা যোগ করলে হবে হচ্ছে 8619.54 বর্গ
ফুট। তাহলে বন্ধুরা দেখেন যে সঠিক পদ্ধতিতে যখন আমরা বের করলাম তখন এই জমিটির ক্ষেত্রফল এসছে ৮৬১৯.৫৪ বর্গফুট। ওকে, এবং সাধারণ পদ্ধতি যখন আমরা করেছিলাম তখন এর ছিল ৮৭০০ বর্গফুট। তার মানে এখানে কিন্তু ভালো একটা ডিফারেন্স কিন্তু আছে। সেজন্য সাধারণ পদ্ধতি আপনারা অনুমান করার জন্য যে কতটুকু জমি থাকতে পারে সেজন্য আপনারা এই পদ্ধতিটি অনুসরণ করতে পারেন, কিন্তু আপনি যখন সঠিক পদ্ধতিতে জমির পরিমাণ বের করতে চাইবেন তখন কিন্তু আপনাকে এই প্রসেসটি মেনে চলতে হবে। ওকে, তাহলে দেখা যাক এই জমিটাতে কত শতাংশ জমি আছে এবং কত কাঠা জমি আছে। আমরা লিখতে পারি, সুতরাং ৮৬১৯.৫৪ বর্গফুট ভাগ ৪৩৫.৬। এবার ৪৩৫.৬ দিয়ে ভাগ দিয়েছি। এর পূর্বের ভিডিওতে আমি দেখিয়েছি যে ১% সমান ৪৩৫.৬ বর্গফুট। সেজন্য আমরা ৪৩৫.৬ দিয়ে ভাগ করলে আমরা শতাংশ পাবো। এখানে আসবে ১৯.৭৯ শতাংশ। ওকে, এবার যদি আমরা কাঠায় বের করতে চাই তাহলে কি করতে হবে? এই ৮৬১৯.৫৪ কে ভাগ দিতে হবে কত দিয়ে? ৭২০ দিয়ে। কারণ ১ কাঠা সমান ৭২০ বর্গফুট, সেজন্য আমরা ৭২০ দিয়ে ভাগ দিলাম। তাহলে আসবে ১১.৯৭ এত কাঠা। ওকে, এবার যদি আমরা অযুতাংশে বের করতে চাই তাহলে কি করতে হবে? পূর্বের একটা ভিডিওতে কিন্তু আমি এই এককগুলো বিস্তারিত আলোচনা করেছিলাম। অযুতাংশে যদি আমরা বের করতে চাই তাহলে এই ৮৬১৯.৫৪ বর্গফুটকে আমরা ভাগ দেব ৪.৩৫৬ দিয়ে ভাগ দেব। আসবে ১৯.৭৮.৭৭ অযুতাংশ। এবার প্রশ্ন ৪.৩৫৬ দিয়ে আমরা কেন ভাগ দিলাম? কারণ ১ অযুতাংশ সমান ৪.৩৫৬ বর্গফুট। আমরা এই জমিটার পরিমাণ পেয়েছি ১৯.৭৯ শতাংশ। আবার কাঠাতে যদি বলি তাহলে ১১.৯৭ কাঠা, এবং অযুতাংশে যদি বলি ১৯৭৮.৭৭ অযুতাংশ। প্রিয় বন্ধুরা, আপনাদের বোঝানোর চেষ্টা করলাম যে সাধারণ পদ্ধতি এবং সঠিক পদ্ধতির মধ্যে আসলে পার্থক্যটা কি। সঠিকভাবে জমির পরিমাণ বের করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে হেলমস ফর্মুলা অর্থাৎ বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র দিয়ে জমির পরিমাণ বের করতে হবে। যদিও একটু জটিলতা আছে, সবাই এটা মনে রাখতে পারবে না, কিন্তু পরবর্তী ভিডিওতে আমি এমন কিছু প্রসেস দেখাবো যে প্রত্যেকটা ব্যক্তি সঠিকভাবে জমির পরিমাণ বের করতে পারবে। সেজন্য পরবর্তী ভিডিওর যেন নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় সেজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানাবেন। সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।